নমস্কার। স্টক মার্কেট কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, কেউ বলছে এর থেকে হাইলি সাকসেসফুল হতে পারবেন, ভালো লাইফস্টাইল নিতে পারবেন, ভালো জায়গায় দাঁড়াতে পারবেন। আবার কেউ বলছে না, স্টক মার্কেট অনেকটা রিস্কি, আমাদের অনেকের লাইফ নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকমের কনসেপ্ট স্টক মার্কেটকে নিয়ে আমরা দেখেছি বা শুনেছি, বা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন রকম টুইটার এর মাধ্যমে আমরা স্টক মার্কেট সম্পর্কে ইনফরমেশানস নিয়েছি। কখনো ভুল, কখনো ঠিক, কখনো বুঝেছি, কখনো বুঝতে পারিনি। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্টক মার্কেট আমাদের জন্য কখন রং হতে পারে, কখন ভুল হতে পারে, সেই জিনিসগুলোকে নিয়ে। তারা যদি আগের ভিডিও বা প্রিভিয়াস ভিডিও যদি যারা না দেখে থাকেন, তারা আগের ভিডিও বা প্রিভিয়াস ভিডিওটা একটু চেক আউট করে নেবেন, দেখে নেবেন। যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে ডিটেলস জানতে চাইছেন বা ইনভেস্টমেন্ট লাইনে আসতে চাইছেন, স্টক মার্কেট লাইনে আসতে চাইছেন, তাহলে ওই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস ক্লারিফিকেশানস নিয়ে সঠিক মাইন্ড সেট আপ ডেভেলপ করে আমাদেরকে এখানে এন্ট্রি নিতে হবে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে রাইট কখন হতে পারে বা সঠিক কখন হতে পারে। আচ্ছা, সঠিক যদি না হতো তাহলে বলুন, স্টক মার্কেট থেকে সত্যি কি অনেকে ইনকাম করতো? না, নিশ্চয়ই। তার মানে কি স্টক মার্কেট সঠিকও আবার ভালোও, কিন্তু আবার সবসময় কিন্তু খারাপ না স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট, তাই না? বিকজ কি, আজ যদি আমি দেখি দুনিয়ার যত সাকসেসফুল মানুষ আছে, যাদেরই হয়তো কোম্পানি আছে, সে এন্টারপ্রেনিয়ার, কিন্তু তারপরেও তার কোনো না কোনো ক্যাপিটাল, কোনো না কোনো পার্সনস, কোনো না কোনো তার একটা টাকার অ্যামাউন্ট সে তার ইনভেস্টমেন্ট সাইটে রেখে দিয়েছে, বা কোনো না কোনো ইনভেস্টমেন্ট অপশানে সে ইনভেস্ট করে রেখে দিয়েছে ফর লং টাইম। তার মানে কি স্টক মার্কেট বা এই ইনভেস্টমেন্ট জার্নি অনেকটা ভালোও হতে পারে, অনেকটা সঠিকও হতে পারে, আমাদের লাইফের অনেকটা ভ্যালুও ক্রিয়েট করতে পারে, আমাদের একটা ভালো লাইফস্টাইলও দিতে পারে, আর আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে এই ইনভেস্টমেন্ট অপশনসটা বা স্টক মার্কেটটা। মেবি হয়তো আমাদের অনেকের স্বপ্ন পূরণও করতে পারে, কমপ্লিটও করতে পারে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি এই ইনভেস্টমেন্টস সম্পর্কে ডিটেলস আলোচনা করব, কিভাবে আমরা সঠিকভাবে ইনভেস্টমেন্টের সাইটে বা স্টক মার্কেট সাইটে এন্ট্রি নিতে পারবো, সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব, বলার চেষ্টা করব। চলুন, ফার্স্ট পয়েন্ট কি আসছে, ডেভেলপ রাইট মাইন্ড সেট আপ। ডেভেলপ রাইট মাইন্ড সেট আপ বলতে আমরা যখন কোনো কোর্স করা শুরু করি, গ্র্যাজুয়েশনস করি, বা আদার্স কোনো ডিগ্রি ডিপ্লোমা স্টার্ট করি, তখন কিন্তু আমরা ক্লিয়ার থাকি যে ওই কোর্সটা করার জন্য কতটা টাইম লাগবে। গ্র্যাজুয়েশনস করতে 3 বছর টাইম লাগবে, তো আমরা কিন্তু ক্লিয়ার থাকি যে আমরা যাচ্ছি 3 বছরের জন্য কিন্তু যাচ্ছি। যদি আইটিআই করছি, অ্যাকর্ডিং টু আইটিআই আপনার কোর্স, সেই অ্যাকর্ডিং কিন্তু টাইম লাগবে। যদি এমবিবিএস করছি, তাহলে কিন্তু আমরা ক্লিয়ার যে এমবিবিএসের জন্য আমাকে 5 বছর আগে এমবিবিএস হওয়ার জন্য আমাকে বা কমপ্লিট করার জন্য আমাকে দিতে হবে। তো আমরা কিন্তু ওই অপশানস সম্পর্কে বা ওই কেরিয়ার অপশানস সম্পর্কে আমরা কিন্তু ক্লিয়ার থাকি, জানি যে কতটা টাইম আমাকে ইনভেস্ট করতে হবে, কতটা টাইম আমাকে দিতে হবে। তারপরে গিয়ে কিন্তু আমরা রিটার্ন এক্সপেক্ট করি, তারপরে গিয়ে কিন্তু আমরা আশা রাখি যে হ্যাঁ, এই লাইনটা বা এই কেরিয়ার অপশানসটা আমাদের একটা লাইন হচ্ছে, তাই না? কখনো কখনো কোনো একটা কেরিয়ার নিয়ে আমরা ভাবছি, সেই কেরিয়ার লাইনটা কিন্তু কমপ্লিট করার পরেও হয়তো আমরা সঠিক কেরিয়ার আমরা বিল্ড করতে পারি না, বা ওখান থেকে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি না, তাই না? তো তার জন্য আমাদেরকে স্টক মার্কেট সম্পর্কেও একটা সঠিক মাইন্ড সেট আপ বিল্ড করতে হবে, যে স্টক মার্কেটটা কোনো কুইকলি স্কিম নয়, এখানেও এফোর্ট করতে হয়, এখানেও পেশেন্স রাখতে হয়, এখানেও ফেলিয়ারের সামনাসামনি হতে হয়, এখানেও লস ফেস করতে হয়, এখানেও হাজারো রকম প্রবলেমস ইস্যু আছে। তারপরেও আমাদেরকে সেই প্রবলেমসগুলোকে সলভ করে আমাদেরকে এগিয়ে যেতে হয়, কন্টিনিউ ভাবতে হয় যে স্টক মার্কেট যারা করেছে, যারা ইনভেস্টর, যারা ট্রেডার, যারা সাকসেস হয়েছে এই লাইন থেকে, স্টক মার্কেট থেকে বা ইনভেস্টমেন্ট থেকে, তারা কিভাবে হয়েছে, তাদের মাইন্ড সেট আপ কেমন, তারা কী কী করেছে, কেমনভাবে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে, কিভাবে তারা নিজেদেরকে মেনটেন করেছে, কিভাবে তারা নিজেদেরকে রেডি করেছে ফর মার্কেটের জন্য। এইগুলো জেনে আমাদেরকে স্টক মার্কেট সম্পর্কে এগিয়ে যেতে হবে, সঠিক একটা মাইন্ড সেট আপ আমাদেরকে ডেভেলপ করতে হবে। নেক্সট কি আসছে, লার্ন অ্যাবাউট ইনভেস্টমেন্ট ইয়া স্টক মার্কেট। আমাদেরকে সবসময় স্টক মার্কেট সম্পর্কে নলেজ নিতে হবে, ইনফরমেশানস নিতে হবে, মার্কেট সম্পর্কে জানতে হবে, ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে হবে, আমাদেরকে কন্টিনিউ শেখার জন্য চেষ্টা করতে হবে। একটা হয়তো দেখাচ্ছি, আমার একটা ভিডিও দেখছেন, ইয়া হয়তো আমার এই চ্যানেলটা কেউ হয়তো ফলো করছেন, ইয়া সাবস্ক্রাইব করে হয়তো আমার কিছু ভিডিওটাকে দেখেন, ইয়া ফলো করেন। তো শুধুমাত্র এই নয় যে একটা চ্যানেলের মাধ্যমে আপনি শিখে যাবেন। এইরকম যদি আপনি যদি শুধু বাংলা ভিডিও পছন্দ করেন, তাহলে আপনাকে আরও 5টা ইয়া আরও 10টা আপনাকে বাঙালি চ্যানেল খুঁজতে হবে। বাংলায় স্টক মার্কেট শিখে আপনাকে বুঝতে হবে ইউটিউবের মাধ্যমে। আরও 5টা বইকে পড়তে হবে, 5টা বই দেখতে হবে আপনাকে।
যে হ্যাঁ কীভাবে আমি স্টক মার্কেট সম্পর্কে আরও ডিপ নলেজ আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবো, কীভাবে আমি মার্কেটের বলে না ডিমান্ড ইয়া সাপ্লাইটাকে কী করে ফিল করবো, বুঝবো কী করে, কীভাবে স্টক মার্কেটটাকে কাজ করে, কীভাবে স্টক মার্কেটটা চলে। যেমন সবজি বাজার চলে তেমন স্টক মার্কেটটাও কিন্তু কাজ করে বলতে পারি এরকমভাবে। হয়তো সবজি যদি খুব বেশি থাকে তখন হয়তো জিনিসের দাম অনেকটা, ওই সবজিগুলোর দাম অনেকটা কম থাকে, তার মানে কি সাপ্লাই বেশি আছে তার জন্য প্রাইস অনেকটা কম। সেমভাবে যখন সাপ্লাই হয়তো খুব কম থাকে তখন প্রাইস অনেকটা হাই থাকে। সেমভাবে কিন্তু স্টক মার্কেটও কম এরকমভাবে কাজ করে। তো অনেকটা সবজি মার্কেটের মতন আমরা বলতে পারি স্টক মার্কেটটা। এরকমভাবে আমাদেরকে বুঝতে হবে যে স্টক মার্কেট কাজ কীভাবে করে, কেমনভাবে চলে। নেক্সট পয়েন্ট কী আসছে, থিঙ্ক ফর লং টাইম। দেখুন একটা চারা গাছ রুয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি না, আশা রাখতে পারি না যে ওই চারা গাছটা 1 দিনে, 5 দিনে, 7 দিনে, 15 দিনে, 1 মাসে হুট করে বড় হয়ে যাবে, এরকম আশা কিন্তু রাখতে পারি না। বিকজ ওই গাছটাকে আমাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, ওই গাছটায় সঠিক জল দিতে হবে, সঠিক সূর্যালো পাওয়া দরকার, সঠিক এনভায়রনমেন্ট পাওয়া দরকার, তাই না? টাইমে পরিচর্যা না হলে, সঠিক এনভায়রনমেন্ট না হলে হয়তো গাছটা গ্রো হতে নাও পারে, টাইম লাগতে পারে, তাই না? তো আমাকেও স্টক মার্কেটটাকে নিয়ে আমার মাইন্ডটাকে রেডি করতে হবে। এটাও ভাবতে হবে যে হ্যাঁ লং টাইম একটা টাইম লাগবে, পেশেন্স রেখে কন্টিনিউ বেসে শিখে যেতে হবে, কন্টিনিউ বেসে নিজের উপর এফোর্ট করার চেষ্টা করতে হবে, নিজের মাইন্ডসেট আপ বিল্ড করে নিজেকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে স্টক মার্কেট সম্পর্কে। আর লং টাইম ভাবতে হবে যে হ্যাঁ আমি 1 বছরে সাকসেস হব না, 6 মাসে সাকসেস হব না, 1 মাসে খুব রিটার্ন হয়ে যাবে এরকম নয়। আমার টাইম লাগতে পারে 3 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর। আমি কন্টিনিউ লং টাইমের জন্য স্টক মার্কেট সম্পর্কে জানতে চাইছি বা এন্ট্রি নিতে চাইছি, অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্পর্কে আমি এন্ট্রি নিয়ে ভাবতে চাইছি লং টাইমে। একটা লং টাইম মাইন্ডসেট আমাদেরকে ডেভেলপ করতে হবে যদি আমরা স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট সাইডে আসছি। তো নেক্সট আসছে ডোন্ট অ্যাডিক্টেড। আমাদেরকে জুয়ার মতন অ্যাডিক্ট হয়ে গেলে হবে না, ক্লিয়ার? আমাদেরকে স্টক মার্কেটে প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে আমাদের লসও হতে পারে, প্রফিটও হতে পারে, কোন মুহূর্তে কখন কি করব, আমরা কীভাবে আমরা স্ট্র্যাটেজি ফলো করব, কীভাবে সিস্টেম ফলো করে মেনটেন করে আমরা চলবো, এরকমভাবে ভাবতে হবে। আমরা অ্যাডিক্ট হয়ে, গেমের মতন অ্যাডিক্টেড হয়ে এই স্টক মার্কেটটাকে দেখলে হবে না বা চললে হবে না, বা করছি তো করছি, না বুঝে শুনে করছি, লস হচ্ছে তো হচ্ছে, বুঝেই উঠতে পারছি না কেন হচ্ছে, তাও আমরা ভাবছি না, তাও আমরা কন্টিনিউ সেই সেম প্রসেস ফলো করে চলে যাচ্ছি। এরকম করলে কিন্তু চলবে না, আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে স্টক মার্কেট সম্পর্কে জানতে হবে। নেক্সট আসছে প্রপার প্র্যাকটিস উইথ লো ক্যাপিটাল। যারা নিউ এন্ট্রি নিচ্ছেন, যারা নিউ ট্রেডার এই ইনভেস্টমেন্ট শুরু করছেন, তো তাদেরকে বলবো ফার্স্টে 5,000 নিয়ে এন্ট্রি করুন। যদি আপনার কাছে টাকা বেশি আছে তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 5,000 নিয়ে এন্ট্রি করুন। 10,000 নিয়ে মার্কেটে আসুন, 20,000 নিয়ে দেখুন। অল্প ক্যাপিটালে প্রফিট নেওয়ার চেষ্টা করুন, বা অল্প ক্যাপিটালে আমরা যখন প্রফিট নিচ্ছি তখন আমরা তো নিজের উপর কনফিডেন্ট পাবো, তখন তো আমরা ফিল করতে পারবো যে হ্যাঁ এবার আমরা স্টক মার্কেটে হয়তো একটু একটু করে গ্রো করতে পারবো, তারপরে তো কনফিডেন্ট বিল্ড হবে। বাট প্রফিটে যদি না হয়, যদি লসের সামনাসামনি হতে হয়, তাহলে কি কনফিডেন্ট বিল্ড হবে কি না? তার জন্য কি একটা ছোটো অ্যামাউন্টের অল্প ক্যাপিটাল নিয়ে আমাকে মার্কেটে প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে, ওই অল্প ক্যাপিটাল থেকে প্রফিট নিয়ে আসার চেষ্টা করতে হবে, প্রফিট নিয়ে এসে সেইটাকে গ্রো করার চেষ্টা করতে হবে, ওই অল্প ক্যাপিটালটাকে গ্রো করার চেষ্টা করতে হবে, নিজের অ্যাকাউন্টটাকে গ্রো করার চেষ্টা করতে হবে। এটা আমাদের ফার্স্ট কাজ থাকবে যদি আমরা স্টক মার্কেটে লং টাইমে এন্ট্রি নিয়ে লং টাইমে যেতে চাইছি। আর যদি বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে দিচ্ছেন তাহলে বেশিরভাগ চান্স কি থাকবে, লস হয়ে গেলে আপনি নেক্সট টাইম আর স্টক মার্কেট সম্পর্কে ভাববেনও না, আসবেনও না, আর আমরা কেউ হয়তো এই জিনিসটা নিয়ে কখনো স্বপ্নও দেখবো না। কিন্তু নেক্সট আসছে গেন প্রপার নলেজ অ্যান্ড রিসার্চ বিফোর ইনভেস্টিং। আমাদেরকে প্রপার নলেজ নিতে হবে ইনভেস্টমেন্ট করার আগে, নট ইনভেস্টমেন্ট করে দিয়ে, করার আগে প্রপার নলেজ নিতে হবে, প্রপার রিসার্চ করতে হবে। যে ইনভেস্টমেন্ট সম্পর্কে আমরা জানছি, কোনো স্টকে আমরা ইনভেস্ট করছি, সে স্টক সম্পর্কে আমাদের জানতে হবে, মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমাদেরকে আপডেট রাখতে হবে, প্রপার রিসার্চ করে অ্যানালাইজদের কাছ থেকে বুঝতে হবে ভালো করে। বিভিন্ন রকম জায়গায় একটা কোম্পানির ফান্ডামেন্টাল বোঝার চেষ্টা করতে হবে, একটা কোম্পানির টেকনিক্যাল অ্যাসপেক্ট বোঝার চেষ্টা করতে হবে, কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আমাকে চেক করতে হবে, ইয়া আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, কোম্পানির ডাটা থাকে সবগুলো, সেই জায়গা সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে, সেই জায়গায় গিয়ে আমাকে প্রপার জিনিসগুলো রিসার্চ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, তারপরে আমাকে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে। কিন্তু নেক্সট আসছে নো ইয়োর ইনভেস্টমেন্ট অপশানস অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দিস অপশানস। বলতে কি বলছি, যে একটা কোম্পানিকে চুজ করে হয়তো ইনভেস্ট করছি, তাহলে ওই ইনভেস্টমেন্ট, ওই একটা কোম্পানি সম্পর্কে আমাকে প্রপার ইনফরমেশানস রাখতে হবে। ওই একটা কোম্পানি কখন লস হতে পারে, কখন আপ হতে পারে, তার নিউজ সম্পর্কে সঠিকভাবে
ওই কোম্পানি কোন কোন জিনিস চেঞ্জেস হচ্ছে, তার ফান্ডামেন্টালে কোনো প্রবলেম হলো কিনা, তার টেকনিক্যাল সাইডে কোনো প্রবলেমস হলো কিনা। যদি ছ মাস থেকে যদি ইনভেস্টেড আছি আমি, তাহলে 6 মাসে আমার রিটার্ন কেমন দিয়েছে, আপকামিং টাইমে রিটার্ন কীভাবে দিতে পারে ওই কোম্পানি, কেন কোম্পানিটা ভালো, তার প্রপার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কী আছে, তার প্রোডাক্টস কী আছে, সিস্টেম কেমন আছে, তার ম্যানেজমেন্ট কেমন আছে, এই জিনিসগুলো সম্পর্কে। যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানছি, তাহলে ওই মিউচুয়াল ফান্ড অপশনসটা সম্পর্কে প্রপার আন্ডারস্ট্যান্ডিং নেব। ওই মিউচুয়াল ফান্ড কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে, ওই মিউচুয়াল ফান্ডের ম্যানেজার কারা, ওই মিউচুয়াল ফান্ড পাস্ট টাইমে কেমন রিটার্ন দিয়েছে, ইন ফিউচার রিটার্নের মানে এক্সপেকটেশনস কেমন আমি রাখবো। এরকমভাবে আমাকে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে এই মার্কেটে এন্ট্রি নিতে হবে, এরকমভাবে আমাকে এগিয়ে যেতে হবে। দেন কি আসছে, ডোন্ট বরো মানি। দেখুন ম্যাক্সিমাম যারা ইনভেস্টমেন্টস লাইনে আসছে, স্টক মার্কেট লাইনে আসছে, তাদের মেন কারণ কিন্তু কোনো না কোনোভাবে যারা ধার নিয়ে লোন নিয়ে ইনভেস্টমেন্টে আসছে, তারা একবার যদি ওই লোনটা বা ধারটা বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেল, আর এদিকে স্টক মার্কেটেও লস হতে থাকলো, ওইদিকে লোন বা ধারটাও বাড়তে থাকলো, না তো এই লোনটা ধারটাকে আমি শোধ করতে পারলাম, না তো এই মার্কেট থেকে আমি রিটার্ন নিতে পারলাম, প্রফিট নিতে পারলাম, এটাও আমার লস যাচ্ছে, ওদিকেও আমার টেনশন বাড়তে থাকছে। তখনই কিন্তু আমি মাঝখানে ফেসে যাচ্ছি যে কোনটা করব, কিভাবে মেনটেন করব দু সাইড। বিকজ আমি ইনিশিয়াল স্টেজে ভাবিনি, প্রথমের দিকে ভাবিনি যে মার্কেটে ভুলভাবে আমি এন্ট্রি নিয়ে ফেলেছি, ধার নিয়ে লোন নিয়ে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তো চেষ্টা করবেন, আমি বলবো অ্যাভয়েড করার জন্য, অ্যাভয়েড করাটাই বেটার। লোন ইয়া ডেপ নিয়ে, ধার নিয়ে বা মানি বড় করে আমাদেরকে স্টক মার্কেটে এন্ট্রি নেওয়া ইয়া স্টক মার্কেটে কন্টিনিউ জার্নিটাকে চালানো, বুঝতে পারলেন। নেক্সট পয়েন্ট কি আসছে, প্রপার নলেজ অ্যান্ড প্র্যাকটিস অ্যাবাউট ইউর ইনভেস্টমেন্ট টুলস। যে ইনভেস্টমেন্ট টুলের মাধ্যমে আমরা ইনভেস্ট করছি, লাইক সেটা গ্রো হতে পারে, জেরোদা হতে পারে, অ্যাঞ্জেল ওয়ান, আপস্ট্রাক্স হতে পারে, এরকম যে ইনভেস্টমেন্ট অপশানসগুলোকে বা টুলসগুলোকে আমরা ইউজ করছি, তার ইন্টারফেসগুলো সম্পর্কে আমাকে প্রপার জানতে হবে। তার বাইং সেলিং কেমন হচ্ছে, সে কেমন চার্জ করছে আমাদের কাছ থেকে, তার ইন্টারফেস কতটা আমাদের কাছে সিম্পল, কতটা ইজি, আমাদের ভুল কোনো চার্জ কাটছে না তো। ওই ইনভেস্টমেন্ট টুলসগুলো সম্পর্কে প্রপার আন্ডারস্ট্যান্ডিং আর প্ল্যানিং করে প্র্যাকটিস করার দরকার। ওই ইনভেস্টমেন্ট টুলসগুলোকে সম্পর্কে ইনফরমেশানস নিয়ে আমাদেরকে বোঝা দরকার, তাহলে কিন্তু আমাদের জন্য ইনভেস্টমেন্টটা রাইট মানতে পারি। নেক্সট আসছে কি, কন্টিনিউ চেঞ্জ ইয়ার ওপিনিয়ন, accept your mistake, continue learn about investment, stock market and trading। আমাদেরকে কন্টিনিউ নিজের ওপিনিয়নটাকে চেঞ্জ করতে হবে। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে তো আপ ট্রেন্ডের অ্যাকর্ডিং ভাবতে হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তো ডাউন ট্রেন্ডের অ্যাকর্ডিং ভাবতে হবে, মার্কেট সাইডওয়ে ট্রেন্ডে যাচ্ছে, সাইডওয়েতে যাচ্ছে তো সাইডওয়ের অ্যাকর্ডিং আমাকে ভাবতে হবে যে এই মুহূর্তে আমার ইনভেস্টমেন্ট কেমন হওয়া দরকার, এই মুহূর্তে আমার মার্কেটকে নিয়ে ওপিনিয়ন কেমন হওয়া দরকার। একরকম ওপিনিয়ন নিয়ে মার্কেটে পড়ে থাকলে হবে না, একটু নিজের ওপিনিয়নটাকে টাইমের সাথে সাথে, আপডেটের সাথে সাথে, মার্কেটের সিচুয়েশনের সাথে সাথে বলতে পারি আমাদেরকে নিজেদের ওপিনিয়ন বা থট প্রসেস একটু পাল্টাতে হবে। কখনো নিজেদের মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করতে হবে। লস হচ্ছে আর আমরা ভাবছি না আমি তো সঠিক ট্রেডিং করেছিলাম, না সঠিক ইনভেস্টমেন্ট করেছিলাম, লস কেন হবে না। অবভিয়াসলি লস হচ্ছে, তার মানে ট্রেডিংয়ে নিশ্চয়ই আমার ট্রেড নেওয়াটা ভুল ছিল, সঠিক হলে তো আমার প্রফিট হতো, তো ভুল ছিল তার জন্য আমার লস হয়েছে, অ্যান্ড লসটা কখনো কখনো অনেকটাই হয়ে গেছে। তো আমাদেরকে ওই লসটাকে অ্যাকসেপ্ট করতে হবে, মিস্টেক, যে হয়তো এটা আমাদের ভুল ছিল বা আমাদের ভুল হয়েছে হয়তো, তো কোথায় ভুল হয়েছে, কিভাবে, কি ফলো করতে পারিনি আমি, বা আমার কোন জিনিসটাকে মেনটেন করতে পারিনি, তার জন্য এই লসটাকে ফেস করতে হলো। এরকমভাবে ভেবে আমাদের মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করে পরের ট্রেডে বা পরের ইনভেস্টমেন্টে যাতে লসটা না হয়, তার জন্য প্রপার প্ল্যানিং ইয়া স্ট্র্যাটেজি আমাকে বানিয়ে নিয়ে মার্কেটে ভাবতে হবে। অ্যান্ড কন্টিনিউ মার্কেট সম্পর্কে আপডেটেড থাকতে হবে, কন্টিনিউ ইনভেস্টমেন্ট সম্পর্কে আপডেট থাকতে হবে, কন্টিনিউ স্টক মার্কেট সম্পর্কে শিখতে হবে। এই না যে আমি 6 মাস শিখেছি বলে আর শিখতে হবে না, এই না যে 1 বছর শিখেছি বলে আর শিখতে হবে না, 2 বছর 5 বছর শিখেছি বলে আর শিখতে হবে না, না এটা ভুল কথা। যতদিন আমরা মার্কেটে থাকবো, যতদিন আমরা এই ইনভেস্টমেন্টে আছি, জার্নিতে চলছি, ততদিন আমাকে কন্টিনিউ বেশি ইনভেস্টমেন্ট সম্পর্কে, স্টক মার্কেট সম্পর্কে ইয়া ইনভেস্টিং লাইন সম্পর্কে কন্টিনিউ আমাকে নলেজ নেওয়ার চেষ্টা করতে হবে। মেবি তাহলে হয়তো আমাদের সঠিক একটা মাইন্ডসেট ডেভেলপ হতে পারে, সঠিক মাইন্ডসেট নিয়ে আমরা হয়তো এই স্টক মার্কেটের সম্পর্কে ইয়া স্টক মার্কেটের মাধ্যমে আমরা হয়তো রিটার্ন জেনারেট করে একটা প্রফিট নিয়ে মেবি হয়তো আমরা লাইফে স্যাটিসফাইড হতে পারি স্টক মার্কেট থেকে। তো আজ যদি এই ভিডিওতে কিছু ইনফরমেশনস পেয়ে থাকেন, ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ওকে। আর প্রিভিয়াস ভিডিও যদি না দেখে থাকেন, রং মাইন্ড সেট আপ কখন হয় সেটা নিয়ে আলোচনা ছিল আজকের ভিডিও। আশা করি আমি কিছু ইনফরমেশনস ইয়া নলেজ শেয়ার করতে পারলাম।